তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বন্ধুরা আমি একটা রান্না করব, সেটা হচ্ছে কচুরলতি। মাছের মাথা দিয়ে আজকে রান্না করব কচুরলতিটা। কচুরলতি তোমরা অনেকভাবেই রান্না করেছো, অনেকভাবেই খেয়েছো, তো মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে। চলো কীভাবে আমি কচুরলতি রান্না করবো তোমার সাথে সেটাই আজকে শেয়ার করব। এই দেখো, কচুরলতিগুলোকে কেটে নিয়েছি আমি। এই যে কাটা হয়ে গেছে, এবার এগুলোকে এবার সেদ্ধ করতে দেবো। কড়ার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। এই যে কড়াতে দিয়ে দিয়েছি কচুরলতিগুলো। বেশি সেদ্ধ করবে না, বেশি সেদ্ধ করলে না বড্ড ঘ্যাট হয়ে যায়। একটুখানি বেশ অল্প সেদ্ধ করবো, অল্প সেদ্ধ করে নামিয়ে নেবে। এই যে মাছের মাথা দিয়ে করব, তাই মাছের মাথাটা এই যে ভেজে নিয়েছি, এটাকে এবার ভেঙে নেব। আমাদের কচুরলতি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এরকমভাবে সেদ্ধ করা, বেশি সেদ্ধ করবে না। দেখো সেদ্ধটা এরকম হয়েছে। তৈরি করার জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ, লঙ্কা একটু বেশি করে দেবে, ঝাল ঝাল ভাল লাগে, আর আদা এটা নিয়ে নিয়েছি। এদিকে আমার মাছের মাথাও গুঁড়ো করে নিয়েছি। রসুন পেঁয়াজটা কিছুটা রেখে দিয়েছি, দেখো লঙ্কাটা চিড়ে দেবো, আর কিছুটা আমি পেস্ট করে নেবো। তেলটা একটু বেশি করে দেবে, সর্ষের তেলেই আমি রান্নাটা করব। দিয়ে এবার যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দেখো সবকটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে এবার আমি ভেজে নেব, বেশি যেন পুড়ে না যায়, দেখবে হালকা লাল লাল করে ভেজে নেবে। মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেবে। একটু কালো জিরে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে নেব। আর এটা একটু শুকনো লঙ্কা দিয়ে দেবে। কালো জিরে, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে পেঁয়াজের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেবে। পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে, সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে নিয়ে নেবো, মশলাটাকে কষিয়ে নেবো আমি একটু। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন হচ্ছে ধনে গুঁড়ো, হাফ টিস্পুন আমি দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দেবো হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। আর তারপরে আমি এখানে এবার মশলাটাকে কষিয়ে নেব। পুরো মশলাটা দিয়ে আমি এবার কষিয়ে নেবো মশলাটাকে। একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, চিনি দিলে কি হয় কালারটা খুব সুন্দর আসে, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার এটাকে আমি নাড়িয়ে নেবো, এই যে নাড়াচাড়া করে নেবো। এটা কষা হয়ে গেলে আমি যে সেদ্ধ করে রাখা কচুরলতিটা পুরোটা দিয়ে দিচ্ছি। এই যে পুরোটা দিয়ে দেবে, সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে এবার ভালো করে নাড়বে। দেখো সেদ্ধটা খুব সুন্দর হয়েছে, বেশি ঘেটে যায় না, বেশি সেদ্ধ করে না ঘেটে যায়। এটাকে নাড়াচাড়া করে নেবে। লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে নেবে। দিয়ে নিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি কচুরলতির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটাকে ভালো করে কষে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। যে জল দিয়ে নিলাম, পরিমাণটা এরকম দেবে, যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা ছিল তাই জলের পরিমাণটা এরকম দেবে, বেশি দেবে না, নাহলে ঘেটে যাবে একদম। আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেই মাছের মাথাটা পুরোটা দিয়ে দেবো। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, এটা আমি ফুটতে দেবো। একটা ঢাকা দিয়ে দিই, তারপর ফুটে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এটা এবার ফুটুক, তারপর হলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের কচুরলতি ফুটে গেছে, দেখো হয়ে গেছে। কালারটা দেখো কি সুন্দর এসছে বন্ধুরা। চলো এবার নামিয়ে নিই এটা আমরা। আমাদের কচুরলতি রেডি, মাছের মাথা দিয়ে কচুরলতি আমাদের রেডি। আমাদের কচুরলতি রান্না হয়ে গেছে। চলো বন্ধুরা তোমরা এভাবে কচুরলতি রান্না করে দেখতে পারো, অনেক রকমভাবেই তো করো, এরকমভাবে করে দেখতে পারো। করলে আমাকে বলো, লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুরা। চলো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে।